নিষেধাজ্ঞার দীর্ঘ 1 বছর পর সাভারে রেলিং সিটির সাইট অফিস খুলে দিয়েছে রাজুক। সকালে উপজেলার রাজারবাগ এলাকায় সাইট অফিসের তালা খুলে দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। জানা যায়, রাজুকের নিবন্ধন না থাকায় গত বছরের 22 মে অভিযান চালিয়ে রেলিং সিটির অফিসে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি নগদ 10 লক্ষ টাকা জরিমানা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। পরে আদেশের বিরুদ্ধে এডিএম কোর্টে আপিল করা হলে রাজুক আপিলের আদেশ বাস্তবায়ন না করে রিভিশন মামলা করে। পরবর্তীতে রেলিং সিটি কর্তৃপক্ষ উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে। এ সময় উচ্চ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের মধ্যে রেলিং সিটির সাইট অফিস খুলে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের নির্দেশ প্রদান করে রাজুককে। তারই অংশ হিসেবে আজ রেলিং সিটির সাইট অফিসের তালা খুলে দেওয়া হয়। এ সময় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 1 বছর বন্ধ থাকায় রেলিং সিটির প্রায় 3 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলিং গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ASM শাহনেওয়াজ। আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এখন হাইকোর্ট আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে এবং রায়ের প্রতি আমরা সন্তুষ্ট, এবং রাজুক খুব দ্রুত এটাকে এই আদেশটা বাস্তবায়ন করে দিয়েছে। আমরা রাজুকের প্রতি সন্তুষ্ট। ক্ষতি তো অবশ্যই হয়েছে, আমার অনেক ক্ষতি হয়ে গেছে। যাই হোক, তো আমরা একটা লিগেল প্রসিডিউর মেনটেন করতে পেরেছি এবং সব জায়গা থেকে আমরা লিগেলি আমরা সাড়া পেয়েছি, এটাতেই আমরা সন্তুষ্ট।